নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, মন থেকে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই চাই যে প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। চলো আজকে একটা রিডিং করবো, যেটা আমার মনে আসে সারাদিন, যে প্রশ্নটা আমার মাথায় ঘুরে আমি সেগুলোই নিয়ে আসি, কারণ কোথাও আমি আমার বেশি করে একটু ইন্টুইশন পাওয়ারটাই ফলো করি। তো আজকে আমার যেটা মনে হলো যে তোমার মাথায় আর মনে যার কথা সারাদিন চলছে, তার আজকে 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, চলো দেখে নি যে তোমাদের পার্টনারের সারাদিনে আজকে এনার্জি কেমন থাকবে। এটা একটা ব্লেসিং নেবো এখান থেকে, বা বার্তা হিসেবে নেব। 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, আর এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। প্রশ্ন আজকে আমার একটাই থাকবে যে তোমাদের পার্টনারের এনার্জি কি আছে 24 ঘন্টা, তার মনে কি চলছে তোমাদের নিয়ে, কি চিন্তা ভাবনা চলছে। এটা থেকে 4টে, এটা থেকে 4টে নেবো। তো প্লিজ পজিটিভ হও, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। প্লিজ পার্টনারের সাথে যুক্ত হও। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তোমাদের পার্টনারের সাথে মিলবে, কিছুটা দুজনের সাথেই মিলবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। নিজেদের সম্পর্ক অনুযায়ী যতটুকু এনার্জি মিলবে ততটুকু নেবে। দেখে নি তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, তোমার মনে আর মাথায় যার কথা সারাদিন ঘুরছে, তার 24 ঘন্টা এনার্জি কেমন আছে, সে কি ভাবছে। চলো দেখে নি সে কি ভাবছে। কেউ একটা লিখেছো দিদি, হাতে আর্ট লেখা আছে, এটা কি কোনো ভালো? অ্যাকচুয়ালি এটা আর্ট না, এটা ইনফিনিটি একটা সিম্বল লেখা লিখি। তো প্রত্যেকটা সিম্বলেরই কিছু এনার্জি তো আমাদের নেই, আর কিছু সিম্বলের নিশ্চয়ই কিছু ভালো কাজ আছে। শুধু এটা বলে না, অনেক এরকম সিম্বল আছে যেগুলোকে আমরা বডি পার্টে লিখে কিছু না কিছু ভাবে কাজে লাগাতে পারি। এগুলো চার্জ করে নেওয়ারও একটা পদ্ধতি আছে, যেগুলো আমরা জানি, আর যেগুলো সাধারণভাবে কেউ হয়তো জানে না। তারা কন্টিনিউ যদি করে তাহলে তার একটা নিশ্চয়ই ভালো হয়। তবে যা হবে এখানে ভালোই হয়, কেননা এগুলোতে কোনো খারাপ নেই। আর কেউ লিখেছে যে অনেকগুলো প্রজাপতি দেখো, তাকে বলবো যে যখন কন্টিনিউ দেখছো, আশা রাখো নিশ্চয়ই কিছু না কিছু ভালো হবে। আচ্ছা, কেউ একটা প্রশ্ন, একটা কমেন্ট করেছিল যে কোনো একটা অ্যাফার্মেশন শুরু করে হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে, তাদের কি কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না। কাজটা হয়তো হলো না, ঠিক আছে, কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ এই যে আহ, যেগুলো ম্যানিফেস্টেশন বলি, সেগুলো তো মানুষ নিজে ভালোর জন্যই করে। যে কোনো কারণে যদি সেটা ব্রেক হয়ে যায়, যে করতে পারলো না বা কিছু, সেখান থেকে ক্ষতি কিছু হবে না, এখান থেকে ক্ষতি হওয়ার কিন্তু কিছু নেই। যেগুলো ছোট ছোট ম্যানিফেস্টেশন তোমরা করো, ওতে কিছু ব্যাপারই না। মানে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে ওটাকে কোনো ক্ষতি হবে। আর মিথ্যে ভয় দেখানো বা মিসগাইড করা একদমই উচিত না। তো সেক্ষেত্রে এরকম কিচ্ছু হবে না। কাজটা হলো না যেহেতু তুমি ওখানে বন্ধ করে দিলে, তো ঠিক সেরকম, কিন্তু তার মানে এরম না যে ক্ষতি হবে বা কিছু। আবার যদি ইচ্ছা শুরু করতেও পারো। তো চলো দেখে নি তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে। এনার্জিটা তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে তোমরা জানতে চাও। আমার যতটুকু জানা তোমাদের জানিয়ে দিই, তোমাদের যেটা ভাল লাগে তোমরা আবার সেটা রিপ্লাই দাও। সত্যি আমার ভালো লাগে। তো যদি এরকম কারোর কিছু প্রশ্ন থাকে, যদি মনে হয়, তো নিশ্চয়ই বলবে। আমি যদি সেটুকু জানি, আমার যদি সেটুকু জ্ঞান থাকে, আমি নিশ্চয়ই বলে দেবো। এখানে দেখো তোমার পার্টনার, আমি তোমার পার্টনারেরই এনার্জি বলছি, হতে পারে তোমাদের সঙ্গে কিছুটা মিলবে, দুজনের সাথেই মিলতে পারে, কারণ আমি এখানে কার কার এনার্জি নিচ্ছি, তোমাদের তো আছেই, তোমাদের পার্টনারেরও নিচ্ছি। এখানে তোমার পার্টনার বলেই বলছি, বাদ বাকি তোমরা একটু ম্যাচ করে নিও। যেখানে তোমার পার্টনার ভাবছে যে তোমাদের পথটা ঠিক, রাইট পথে বা ঠিকঠাক পথেই যাচ্ছ, যে পথে তোমরা এগোচ্ছ সেই পথটা একদম ঠিক। তোমার পার্টনার জানে এটা একটা জার্নি, এবং তোমার পার্টনার জানে যে তোমরা ঠিক পথেই আছো। ঠিক পথে আছো বলেই তোমাদের অনেক কিছু
ফিলিংস হচ্ছে এবং ঠিক পথে আছো বলেই তোমরা এই সম্পর্কটা থেকে অনেক কিছু শিখছো, ভালো মন্দ অনেক কিছু শিখছো, অনেক কিছু পরিবর্তন আসছে তোমাদের মধ্যে। এবং যদি দেখো, তো সব পরিবর্তনটা কিন্তু ভালো কিছুই হয়েছে। তো সেক্ষেত্রে বলবো, দেখো বেশ কিছু জায়গায় তোমরা অনেক কিছু শিখেছো, ব্যক্তিত্ব পাল্টেছে, বা তোমাদের মধ্যে অনেক কিছু গুণ প্রকাশিত হয়েছে। অনেকে হয়তো অনেক কাজে কিছু গ্রোথ এসছে। তো তোমরা যেহেতু একটা ভালো পথে আছো, একটা জার্নি টাইপের তোমরা একটা এটাকে দেখছো, তোমাদের অনেকে হয়তো জার্নি হিসেবেই নিয়েছো বা জার্নি হিসেবেই পেয়েছো, সেরকম ভাবেই চলছে। এবার অনেকে জানে, অনেকে জানে না। আর যারা জার্নিতে নেই তারা এইটুকু ফিল করে যে কানেকশনটা খুব ডিপ কানেকশন। তো আমি সেক্ষেত্রে বলবো যে তোমাদের যে পথটা, তোমরা যে পথে আছো, যদি বলে সার্বিকভাবে, পার্টিকুলার একজনকে নিয়ে বলতে পারি না, কিন্তু সার্বিকভাবে যদি দেখি, পার্টনারও ভাবে যেটা রাইট পথ। তোমাদের কোনো ভুল পথ তোমরা নির্বাচন করোনি তোমাদের এই সম্পর্কের ব্যাপারে, আর তুমিও সেটা জানো। আর এখানে অনেকেই এটা জানো যে এটা একটা জার্নি। যেহেতু এটা একটা জার্নি, তো এর মধ্যে অনেক কিছুই আছে, অনেক কিছু তোমাদের শেখাচ্ছে, বোঝাচ্ছে, অনেক কিছু চলছে, এবং সেগুলো তোমরা শিখতে শিখতে এগোচ্ছ। যত শিখছো তত সম্পর্কটা সম্বন্ধে তোমাদের ধারণা বাড়ছে। যত শিখছো তোমাদের নিজেদের জ্ঞানগুলো বেশি হচ্ছে বলে অভিজ্ঞতাটাও পোক্ত হচ্ছে, অভিজ্ঞতাটাও বাড়ছে, এবং এই সম্পর্কটা পোক্ত হচ্ছে। যদি অবশ্যই এখানে তোমরা একটা ভালো কোনো সম্পর্কে আছো, এটা তোমার পার্টনার ভাবছে 24 ঘন্টা এনার্জির মধ্যে। তার ফার্স্ট ভাবনা হচ্ছে এটাই, যে তোমাদের এটা নিশ্চয়ই কোনো জার্নি, তাই জন্য এত কিছু ওটা করা, এত কিছু অভিজ্ঞতা, এত টান, এত ভালোবাসা, এত কেয়ার। আর তোমরা ঠিক পথেই আছো। যে পথটা তোমাদের বন্ধ হয়েছিল, অনেকদিন হয়তো তোমরা সেপারেশনে আছো, কোনো কথাবার্তা নেই, কোনো যোগাযোগ নেই, কোথাও একটা যে নো কমিউনিকেশনে পড়ে আছো, সেখান থেকে তোমরা চাইছো যে এবার এই জিনিসটাকে আস্তে করে শুরু করা উচিত। যারা চাইছো সম্পর্কটাকে আবার রিভার্ট হোক, বা সম্পর্কটা আবার তোমাদের ইউনিয়নটা হোক, রিউনিয়ন হোক, তো সেক্ষেত্রে তোমরা চাইছো এই বন্ধ দরজাটাকে খুলতে। দরজা বন্ধ আছে বলে তোমরা না তো জানতে পারছো তোমরা কি কেমন আছো, মধ্যখানে তোমাদের যে কমিউনিকেশনটা সেটা একদম অফ আছে। এখানে অনেকেরই আছে হয়তো অন অফ, কিন্তু আজকে যারা দেখছো বেশিরভাগই একদমই অফ হয়ে আছে কানেকশনটা। সেখান থেকে তোমরা চেষ্টা করছো যে দরজাটা খুলতে হবে, মানে কি কমিউনিকেশনটা শুরু করতে হবে। যেহেতু তোমরা এটা নিয়ে ভালো কিছু ভাবছো, তো সেখান থেকে তোমরা চেষ্টা করছো যে কোথাও একটা মনের স্ট্রেংথ ফিরে পাচ্ছ, যে স্ট্রেংথটা তোমাদের হারিয়েছিল, বা যে স্ট্রেংথটা তোমরা ফিরে পাচ্ছিলে না। দেখো, মনের চিন্তা ভাবনা জোর করে পাল্টানো যায় না, সেগুলো আমাদের গ্রহগত ব্যাপার থাকে, আমাদের চারপাশে পরিস্থিতির ব্যাপার থাকে, সেটা এফেক্ট তো আমাদের উপর হয়েই যায় স্বাভাবিকভাবে। সেক্ষেত্রে চিন্তা ভাবনারও পরিবর্তন হয়ে যায়। যদি নেগেটিভিটি আমাদের উপর বেশি আসে, তো আমরা বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করি। যদি পজিটিভিটি বেশি থাকে, তো পজিটিভ চিন্তা ভাবনা করি। তো এখানে তো আমাদের তো এখানে তোমাদের এনার্জিটা শিফট করছে, ঠিক আছে। যে দরজাটা তোমরা বন্ধ রেখেছিলে, সেই দরজা তোমরা খুলতে চাইছো। তোমার পার্টনার 24 ঘন্টা এনার্জির মধ্যে এটাই তার মনে হচ্ছে যে কমিউনিকেশনটা দরকার শুরু হওয়া। আর একবার সাফল করবো। তোমাদের কিছু ভুলভ্রান্তি ধারণা তৈরি হয়েছে, বা তোমাদের হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোমাদের মধ্যে। তো সেখান থেকে তোমরা সেগুলোকে ঠিক করতে চাইছো, যে যেগুলো তোমরা ভাবছো যে এটা হতে পারে, ওটা হতে পারে, এই হতে পারে ওপর বেস করে তো কিছু হয় না। অ্যাকচুয়ালি যেটা সঠিক সেটা দেখতে হয়। তো তোমরা এবার তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে আহ তোমাদের মধ্যে যেটা সঠিক সেটা কথা বলি একমাত্র জানা যাবে। এখন তোমরা যেহেতু দূরত্বের মধ্যে আছো, কারণ আজকে যারা দেখছি তারা বেশিরভাগই একদমই নো কমিউনিকেশনে আছো, তারা জানতে পারছো না উল্টো দিকে মানুষটা কি করছে বা কেমন আছে, এবং সেখানে যদি ভুল বোঝাবুঝি চলছে, তোমরা হয়তো এক একজন এক এক রকম ভাবে ভেবে নিচ্ছ। কোথাও তোমাদের মনে হচ্ছে যে নিজেরা এরকম এরকম ভেবে না নিয়ে, বরঞ্চ যদি আমরা সেই
সরাসরি কথা বলি, তাতে মনে হয় একটা কিছু না কিছু সলিউশন পাওয়া যাবে। কেন তুমি তো তার পরিস্থিতি জানতে পারবে, সে তোমারটা। যখনই তোমরা একে অপরের পরিস্থিতি জানতে হবে, তোমরা চেষ্টা করবে যে সবটুকুকে ভালো করা। আর সেটাই চেষ্টা করছে তোমার পার্টনার, যে কিছু না কিছু ভাবে যদি তোমার সঙ্গে সে কথাবার্তা বলে, তাহলে যা কিছু তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে সেটাকে সে ঠিক করে নিতে পারবে। তার মানে তার মাথায় এই এই চিন্তা ভাবনাগুলোই চলছে, আর এই চিন্তা ভাবনাগুলোর মধ্যে কোনো কিছু খারাপ কিন্তু নেই। অ্যাপোলজি, কেউ চাইছো হয়তো, কেউ কারোকে ফুল গিফট করতে চাইছো, কেউ কারোকে হয়তো নিজের মনে ভাব প্রকাশ করতে চাইছো, কেউ কারোর কাছে ক্ষমা চাইছে। দেখো, ব্যাপারটা ক্ষমা চাওয়া চাই না, ব্যাপারটা হচ্ছে সমস্যা মেটানোর জন্য এটা হয়তো ভাবছো। কেউ কেউ কারোকে ফুল গিফট করতে চাইছো, কেননা মন ভালো করা থেকে সব থেকে ভালো হচ্ছে ফুল। তো যদি কারোর মনে হয় যে হ্যাঁ ঝগড়াঝাটি হয়েছে বা কিছু সমস্যা হয়েছে, সেগুলো যখন মানুষ চায় যে সব মিটিয়ে ফেলুক, সেখানে একটা মিষ্টত্ব আনার জন্য মানুষ কিছু না কিছু এরকম ধরনের গিফটের কথা ভাবে। অ্যাকচুয়ালি গিফটটা তো ব্যাপার না, মেন ব্যাপারটা হচ্ছে সমস্যার মধ্যে তিক্ততা যেন চলে যায়, মিষ্টত্ব যেন ফেরে। তো দেখো, তোমরা এখানে চাইছো তোমার পার্টনার যেটা ভাবছি, তোমাদের মধ্যে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে বোঝাপড়াটা খুব ভালো রাখা দরকার। যে বোঝাপড়াটা তোমাদের মধ্যে ছিল এই মুহূর্তে নেই, বা তোমাদের মিসকমিউনিকেশন বা লেস কমিউনিকেশনের জন্য কিছু না কিছু ভাবে একদম সেটা বন্ধ আছে, সেখান থেকে যদি চাইছি যে আবার দরজাটা খুলুক, তাহলে সেটা আবার যখন শুরুটা সুন্দরভাবেই করতে চায়। তো এখানে কেউ যে অ্যাপোলজি চাইছো, বা কেউ ফুল গিফট করছো, কেউ বা সুন্দর করে জিনিসটা বলে মিটিয়ে নিতে চাইছো, এক একজন এক এক রকম ভাবে ভাবছো, কিন্তু যে যেটা ভাবছো সেটা কিন্তু মন থেকে ভাবছো। সেখানে কোনো ফেক ব্যাপারটা একদমই নেই, বা সেখানে কিন্তু কোনো রকম মাইন্ড গেমও নেই যে আমি এরম করে ব্যাপারটা মিটিয়ে নেবো বা কিরম, এরম ব্যাপার না। সে মন থেকেই চাইছো যে এবার জিনিসটা সলিউশন হওয়া উচিত, বা এই জিনিসটাকে আহ ঠিকঠাক করতে গেলে এই উপায়গুলো যদি ঠিকঠাক ভাবে এগোনো যায়, তাহলে এই উপায়গুলো যদি আমরা করি, তাহলে এই সমস্যার সমাধান হবে। তো এই 4টে কার্ড থেকে পরে একসঙ্গে দেখাবো, চলো দেখে নিই আগে ওইটাতে কি বলছে। কেন প্রশ্ন যখন একটাই রেখেছি, পরে 8টা কার্ড নিয়ে দেখিয়ে নেবো। সারাদিন সে কি ভাবছে, তার 24 ঘন্টা এনার্জি, ওখান থেকে তো যথেষ্ট পজিটিভ এনার্জি পেলাম। মানে যা ভাবছে একদম সঠিক, সুন্দর, সুস্থ ভাবে ভাবছে। এখান থেকে দেখে নি যে তার সারাদিনে এনার্জি কি, তোমাকে নিয়ে সে কি ভাবছে। কি ভাবছে সারাদিন। চলো আর একবার নিব। লাভ কল, ঠিক আছে। এখানে দেখো, কেউ তো চাইছে তোমাদেরকে, তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে তোমাদের কাছে কিছু এক্সপ্রেস করতে চাইছে, কি না, লাভ। আর এখানে কিছু কেউ মেসেজ পাঠাতে পারে, আর এখানে কেউ সারাদিন তোমার কথা কেউ ভাবছে, আর এখানে কিছু তোমাদেরকে বলতে পারে, ঠিক আছে। মানে এখানে দেখো যে তোমাদের কাছে মেসেজই রিসিভ করো, বা তোমরা ফোন ফোন রিসিভ করো, যাই করো না কেন, সেটা কিন্তু আহ তোমাদের সম্পর্ক নিয়েই হবে। কেউ হয়তো তোমাকে মেসেজ করতে চাইছে, কেউ হয়তো তোমাকে ফোন করতে চাইছে, কেউ বা হয়তো তোমার সাথে দেখা করতে চাইছে। মোট কথা হচ্ছে ওই 4টে কার্ডের সঙ্গে মিলিয়ে এই কার্ডটা পেলাম। ওখানেও দিন রাতি ধরে এটাই ভাবনা হচ্ছে তোমার পার্টনারের, যে কিভাবে দেখা করা যাবে, কিভাবে কথা বলা যাবে, বা তোমায় কিছু গিফট করা যাবে, বা ঠিক আছে যা ভুল ত্রুটি আছে সেগুলোকে সব শুধরে নেওয়া যাবে। যে মিসকমিউনিকেশনটা তো হয়েইছে, তার আগে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সেটাকে মিটিয়ে নেওয়া যাবে। তাহলে যে তোমাদের মধ্যে একটু দূরত্ব এসছে বা তোমাদের মধ্যে সমস্যা আছে, সেখান থেকে তোমরা একটা বেরিয়ে আসার রাস্তা পাবে। যখনই কথা বলবে তখন কিছু না কিছু সলিউশন হবে। এগুলো যারা সম্পর্ক রাখতে চাইছো, মন থেকে এরকমই ভাবছো যে কিভাবে তোমাদের সঙ্গে আবার সে যুক্ত হবে, কিভাবে তোমাদের সঙ্গে আবার যোগাযোগটা শুরু করবে। আর এখানে খুব শীঘ্রই হয়তো অনেকেই আছো যারা কিছু না কিছু মেসেজ রিসিভ করতে চলেছো, আর সেটা অতি অবশ্যই
ভালো মেসেজ, মানে সম্পর্কটা ভালো দিকে যাওয়ারই মেসেজ। কিছু না কিছু ভাবে তোমাদের আবার রিউনিয়ন হতে চলেছে। তো এটাকে ম্যানিফেস্টেশন করো যে, হ্যাঁ ম্যানিফেস্ট করো যে যেন হয় রিউনিয়নটা, যেটা তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটাকে সুস্থ করতে। অ্যাকচুয়ালি দেখো, সুস্থ অসুস্থ বলতে যেটা বোঝাচ্ছে, যেহেতু তোমাদের মধ্যে এখন ঝগড়াঝাঁটি আছে, মিসকমিউনিকেশন আছে, নেগেটিভিটি চলে এসছে, দূরত্ব এসছে, ভুল বোঝাবুঝি, তার মানে কি সম্পর্কটা অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু এখানে তোমার পার্টনার কি চাইছে, সেগুলোকে আস্তে আস্তে সারিয়ে ফেলা। শরীরে যেমন কিছু আমাদের সমস্যা হলে আমরা সারাই, মনের তো কিছু সমস্যা হলে সেগুলো সারাতে হবে, সেটা তোমার পার্টনার চাইছে। এখানে আরো একটা যেটা চাইছে সেটা হচ্ছে তোমার পার্টনারের কিছুটা মাইন্ড চেঞ্জ হচ্ছে। সূর্যটা উঠছে, ঠিক আছে, উদিত সূর্য। তো রাত্রে শেষে যেমন একটা সুন্দর দিন শুরু হয়, তোমাদেরও যে একটা আহ খারাপ যে একটা সাইকেল যাচ্ছিল সেটা এবার এন্ড হয়ে নতুন একটা কিছু শুরু হতে চলেছে। যে শুরুটাতে শুধুমাত্র ভালোই থাকবে, যে শুরুটাতে সবকিছু গ্রোথ হবে এবং তোমাদের অনেক কিছু মাইন্ডটা অনেকটা চেঞ্জ হবে। যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো রিলিজ করে দাও, যাতে সবটুকু টক্সিন বেরিয়ে গেলে তোমরা সবটুকু পজিটিভিটি নিতে পারো। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে যে সম্পর্ক থেকে, নিজের মন থেকে, তোমাদের দুজনের মধ্যে থেকে যত তাড়াতাড়ি পারবে যদি নেগেটিভিটি রিলিজ করে দেওয়া যায়, তত তাড়াতাড়ি তোমরা একে অপরের কাছে আসবে বা তোমাদের সম্পর্কটা আবার গ্রো করবে, গ্রোথ নেবে একটা। কেউ কারো এখানে মেমোরি, মানে তোমাদের যে দুজনের একসঙ্গে কিছু হয়তো ছবি আছে, হয়তো কোথাও তোমরা একসাথে বেড়াতে গেছো, সেখানে ফটো তুলেছো, বা তোমরা হয়তো একে অপরকে ফটো শেয়ার করেছো, বা তোমাদের এখানে তো কেউ কারোর কাছে আছে ফটো, ঠিক আছে। এরকম যারা দেখছো তাদের কিন্তু অনেকেরই পার্টনারের ফটো নিজেদের কাছে আছে, সে যেভাবেই হোক না কেন আছে। অনেক অনেক ক্ষেত্রে হয়তো একসাথে ফটো তোলা আছে, অনেক ক্ষেত্রে হয়তো ফটো পাঠানো হয়েছে, আছে কিন্তু আছে। তো একটা দেখো, এখানে কেউ তো আছো খুব মিস করছো পুরোনো দিনের কথাগুলো, সেগুলো বারবার মেমোরি গুলো তোমাদের মনে, মুহূর্ত গুলো মনে আছে। কেউ বারবার পুরোনো চ্যাট, ফটো এগুলো পড়ছো, দেখছো, তার মানে কি তাকে মিস করছো বলেই করছো, নাহলে তো মানুষ কিছুই রাখে না। স্মৃতি হিসেবে এগুলো তারাই যত্ন করে রাখে যাদের সম্পর্কের, তাদের কাছে মূল্য থাকে। নাহলে এগুলো তো কবেই একটা ছোট সুইচে একদম পরিষ্কার করে ডিলিট করে ফেলা যায়। কিন্তু এখানে কেউ তো আছে যে তোমাদের ফটো বা তোমাদের মেসেজ গুলোকে খুব যত্ন সহকারে রেখে দিয়েছে এবং সেগুলো তার কাছে একটা অ্যাসেট হিসেবে রেখেছে, যেগুলোকে সে, যেগুলো দেখতে দেখতে সে খুব তোমাকে মিস করছে। কোথাও একটা তার মনও ভারাক্রান্ত হচ্ছে, যে মুহূর্তগুলো তোমাদের মধ্যে ছিল সেই মুহূর্তগুলো খুব সুন্দর ছিল, তোমরা একে অপরকে যে এনার্জিটা দিতে বা তোমাদের মধ্যে যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেগুলো সেই দিনগুলোকে কেউ একটা মিস করছে। দেখো কিছু ফটো খুব রঙিন, কিছু ফটো দেখো বিবর্ণ। তো যেহেতু এই রঙিন ফটোগুলি বিবর্ণ হয়েছে, তার মানে কি তোমাদের সম্পর্কটা যেহেতু এখন এই মুহূর্তে খুব একটা ওঠাপড়া পড়ার দিক দিয়ে যাচ্ছে বলবো, এখন এই সম্পর্কটা খুব একটা ভালো দিকে নেই, তো সেক্ষেত্রে যে তোমাকে মিস করছে সে কিন্তু এই প্রত্যেকটা মুহূর্তকে মিস করছে। আর তার কাছে এই জিনিসগুলো খুব দামি, যেগুলো সে যত্ন সহকারে তার কাছে রেখে দিয়েছে। হতে পারে তোমার কিছু গিফট, তোমার কিছু ফটো, তুমিও রাখতে পারো বা সেও রাখতে পারে, কিন্তু কেউ তো আছে কারোর কাছে সঞ্চয় করা আছে, এগুলো তার কাছে একটা অ্যাসেট হিসেবে। তো সে এগুলোকে বারবার দেখছে, মানে সে বারবারই তোমার সঙ্গে যুক্ত হচ্ছে। হতে পারে তোমাদের পার্টনারের কাছে তোমাদের কোনো ফটো আছে, বা তোমরা হয়তো শেয়ার করেছো, বা তোমাদের দুজনের কোনো হয়তো একসাথে কোনো ফটো তুলেছো সেরকম ফটো আছে, বা তোমাদের একে অপরকে কিছু গিফট করেছো সেগুলো আছে। মোট কথা যাই আছে না কেন তার কাছে সেগুলো কিন্তু খুব যত্ন সহকারে গোছানো আছে, যেগুলো একটাও সে নষ্ট হতে দেয়নি। তো চলো, এটা তো খুব ভালো দিক একটা। এখানে প্রচুর প্যাশন, আমি একটু কার্ডটা একটুখানি চাপা দিচ্ছি। দেখো এখানে প্যাশন তো আছে, প্রচুর ভালোবাসাও আছে, সবকিছু আছে, কিন্তু এখানে একটা এখানে তো কেউ একটা চাইছো যে যেভাবেই হোক সম্পর্কটাকে ঠিক করে ফেলতে হবে।
যেভাবেই হোক। কিন্তু এখানে আমি একটা কথা বলছি, এখানে কারুর না কারোর তরফ থেকে থার্ড পার্টি আছে, ঠিক আছে? লাস্ট কার্ড অন্তত সেটাই বলছে। এতগুলো কার্ড তো ঠিকই বললো, এই কার্ডটা যে খারাপ কিছু বলছে তা না, তোমাদের মধ্যে খুব আকর্ষণ আছে, সেটা ঠিক আছে, সম্পর্কতে সবকিছুই থাকে, কিন্তু এখানে কিন্তু থার্ড পার্টিও আছে। এবং থার্ড পার্টি কিন্তু কোনো এখানে বাবা মা দিদি দাদা এরম ধরনের নয়, ঠিক আছে? এখানে কেউ একটা এক্স আছে, সেটা তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে। তারও কিন্তু যার তরফ থেকে আছে তার প্রতি কিন্তু তার এক্স এর এই মুহূর্তে প্রচুর ভালোবাসা, প্রচুর টান, প্রচুর প্যাশন এসব আছে। এবং সেও কিন্তু এই সম্পর্কতে তার সঙ্গে আবার রিউনিয়ন চাইছে বা তার কাছে ফিরতে চাইছে। তো এখানে একটা ট্রায়াঙ্গল আছে। এবার দেখো তোমাদের পার্টনার, এতগুলো কার্ডে তো সবগুলোই শুধু সবটুকুই ভালো ছিল। তো এটা হয়তো খুব কিছু মানুষের জন্য। এবার থার্ড পার্টি যে এখানে মেন সেটা বলবো না, কিন্তু থার্ড পার্টি এখানে মেন হতে চাইছে, বা তার এই কারুর সঙ্গে হয়তো তোমার তরফ থেকে গেলে তোমার জন্য, তার তরফ থেকে তার জন্য, কেউ না কেউ তো আছে এখানে, যার এক্স বলতে পারো, যার সঙ্গে আগে সম্পর্ক ছিল। তো সে তো অতি অবশ্যই কাম ব্যাক করতে চাইছে, এবং শুধু তাই নয়, তারও কিন্তু এখানে প্রচুর আকর্ষণ বা এগুলো কিন্তু আছে, ঠিক আছে? এবং এখানে আমি আরো একটা কথা বলে দিই, এখানে শুধু আকর্ষণ ভালোবাসা এসবের দিকে যাচ্ছি না, এখানে কিন্তু আকর্ষিত করা হচ্ছে, হ্যাঁ, এটাও একটুখানি মাথায় রেখে দিও। এখানে কিন্তু আকর্ষিত করা হচ্ছে। এই ডিটেলসে আমি বললাম না, তোমরা নিশ্চয়ই বুঝে যাবে আমি কি বলতে চাইছি। তো চলো এবার চারটে কার্ড যদি আমি দেখে নিই, তো চারটে চারটে আটটা কার্ড যদি দেখে নিই, তুমি যার কথা ভাবছো সে তার 24 ঘন্টা এনার্জি কেমন, সে কি ভাবছে। তো তার এনার্জি দেখো, ফার্স্টেই হচ্ছে সে জানে যে তোমরা একটা ঠিক পথে আছো, যে পথে কোনো ভুল নেই, যে পথটা সঠিক পথ, যে পথটা তোমাদের ঠিক করা ছিল, তোমরা একে অপরের জীবনে এসছো এবং তোমাদের এইটা অনেক কিছু শেখাচ্ছে। তারপরে তার মনে হচ্ছে যে অতি অবশ্যই যে দরজাটা বন্ধ হয়ে গেছে বা যে সম্পর্কটা স্টাক হয়ে গেছে সেখান থেকে বেরোনোর জন্য তোমাদের মধ্যে দরকার হচ্ছে কমিউনিকেশনটাকে শুরু করা। তারপর তার মনে হচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আছে এটাকে এত পাত্তা না দিয়ে যদি আমরা পজিটিভ ভাবে ভাবি বা কথাবার্তা বলি, তাহলে নিশ্চয়ই একটা কিছু সলিউশন করা যাবে। তারপরে তার মনে হচ্ছে যদি একটু মানিয়ে নেওয়া যায়, মেনে নেওয়া যায়, বা এখানে হয়তো কেউ কেউ অ্যাপোলজি চাওয়ার কথা ভাবতে পারো, কেউ কিছু গিফট করার কথা ভাবছো। উদ্দেশ্য একটাই, সম্পর্কটাকে ঠিক করে সম্পর্কটার মধ্যে যে মাধুর্য ছিল, যে মিষ্টত্ব ছিল, সেগুলোকে ফিরিয়ে আনা। তার জন্য না তোমরা একে অপরের কাছে কিছুটা মেনে নিলে, মানিয়ে নিলে, যদি বা সম্পর্কটা মূল্যবান হলে তবে এসব কিছু ভাবতে পারে। এখানে তোমরা আহ এখানে তোমরা দেখো কেউ চাইছো মন থেকে যে মেসেজ করতে বা ফোন করতে, মোট কথা একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে আসতে, কারণ তোমরা জানো যে তোমাদের এক্সপ্রেস করারও কিছু প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে তোমরা চাইছো, তোমরা যেভাবেই হোক তোমাদের একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে আসতে চাইছো। আর এখানে তোমরা নতুন করে শুরু করতে চাইছো, যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে যদি রিলিজ করে নতুন করে শুরু করে দেওয়া হয়, তো আবার সেটাকে আবার তোমরা মাইন্ডটাকে চেঞ্জ করছো, স্ট্রেংথ ফিরে পাচ্ছ। আর সব থেকে বড় কথা, উদিত সূর্য সবসময় বলে সবকিছু ভালোর একটা ইঙ্গিত, নতুন করে শুরু। তো এখানে তোমরা রিবার্থ বা রিউনিয়ন চাইছো। আর এখানে তোমরা তোমাদের যাই আছে একে অপরকে দেয়া, তোমাদের যাই কিছু আছে, তোমরা যে সময়টা দিয়েছো সেই সময়টাকে মিস করছো, তোমরা যে ভালোবাসা কেয়ার দিয়েছো সেটাকে মিস করছো। এছাড়া তোমরা একে অপরকে যে গিফট দিয়েছো, বা তোমাদের একে অপরের যে ফটো একে অপরের কাছে আছে, এরকম তোমাদের যা যা মেমোরি আছে, হয়তো কোথাও ঘুরতে গেছো বা কিছু, সেগুলো তোমরা প্রত্যেকটা মুহূর্তে মিস করছো। এবং সেগুলো যেগুলো তোমাদের কাছে আছে সেগুলো খুব সযত্নে তুলে গুছিয়ে রেখে দিয়েছো, একটাও কিছু নষ্ট হতে দাওনি, কারণ সেগুলো তোমাদের কাছে খুব দামি আর মূল্যবান। আর এখানে প্রচুর প্যাশন আছে, এই কার্ডটা একটুখানি, এখানে প্রচুর প্যাশন আছে, এখানে ভালোবাসা আছে, যেমন প্যাশনও আছে, আকর্ষণও আছে। তো সবকিছু থাকার মধ্যে যেটা বলবো, এখানে একটা থার্ড পার্টিও আছে, যে থার্ড পার্টি কোনো এক্স এর এনার্জি আছে, যে ফিরতে চায়, তারও প্রচুর ভালোবাসা বলো, আকর্ষণ বলো, সেগুলো সব এই সম্পর্কের মধ্যে আছে, যার তরফ থেকে আছে তার জন্য আছে। এছাড়া এখানে একটা আকর্ষিত করারও ব্যাপার স্যাপার চলছে। তো এবার তোমাদের যতটা মিলবে নেবে, যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে, জোর করে কিছু ফিট করবে না, কারণ এটা কোনো একজনের তো রিডিং হচ্ছে না। যেরকম যেরকম আমি পেলাম বলে দিলাম। তো চলো ব্লেসিং হিসেবে কি আসে একটু দেখে নি, তোমাদের ব্লেসিং বা বার্তা হিসেবে।
একটা কথা একটু বলে নি, এত ভালো ভালো তোমরা মেসেজ করো যে মেসেজগুলো পড়ে আমারও সত্যি ভালো লাগে। আমি আজকে একটা সকালে মেসেজ দেখলাম যেটা আমার ভীষণ খারাপ লাগলো, এত বাজে ভাষা লেখা। আমি একটাই কথা বলবো, এটা একটা স্পিরিচুয়াল কানেক্ট, একটা স্পিরিচুয়াল প্রোগ্রাম হয় এই চ্যানেলটা, তাই তো এখানে অনেকেরই পোষাবে না খুব স্বাভাবিকভাবে। আমার বক্তব্য হচ্ছে যে ভাষাগুলো ইউজ করছো সেগুলো কোনো সুস্থ বা ভদ্র মানুষ করতে পারে না, খুব খারাপ নোংরা মন নিয়ে ভাষাগুলো বলছো। সেখান থেকে একটা তো খুব দুঃখ লাগছে যে তোমার শিক্ষা দীক্ষা সত্যি খুব অভাব আছে, খুবই খারাপ ভাবে তুমি খারাপ পরিবেশে পরিস্থিতিতে হয়তো বড় হয়েছো, তোমার বাড়িরও শিক্ষা দীক্ষা যে খুব খারাপ সেটাও বোঝা গেল। তো নিজের শিক্ষার ঢোল বা ঢাক নাই বা পেটালে তুমি খারাপ মানুষে তোমার কথাবার্তায় সত্যিকারে প্রকাশিত। তোমাদের জন্য এরম চ্যানেল কিন্তু নয়। এরম চ্যানেল সেই মানুষগুলোর জন্য যারা এগুলো বোঝে। তোমরা যারা শুধুমাত্র কিছু বাজে নোংরা ভাষা প্রয়োগ করতে আসো তারা এসো না। কারণ যখনই তোমরা নোংরা কিছু লিখছো তার সঙ্গে জানবে তোমরা আরো নিজেদের কর্মটাকে খারাপ করছো। না, এটা শুধু আমি আমার চ্যানেলের জন্য বলছি না, যে কোনো জায়গায় বলছি। যে কোনো ভালো জায়গায় গিয়ে যদি আমরা কিছু খারাপ কথা বলি, সেখান থেকে আমরা আমাদের কর্মটাকে খারাপ করে নিই। সে আমি তুমি যেই করবো সেটাই হবে। তো তোমরা যদি না পোষায় না দেখো কোনো ব্যাপার নয়, কিন্তু এই নোংরা ভাষা বলে নিজেকে তো ছোট করছো। আর তাছাড়া নিজে আমারও খুব খারাপ লাগছে এরম ধরনের মানুষজনের সঙ্গে আমি কথা বলতে, বা একদমই আগ্রহী নয়। তো সেক্ষেত্রে বলবো তোমাদের জন্য এই চ্যানেলগুলো নয়, তোমাদের জন্য একদম তোমাদের যেমন রুচি সেরকম তোমরা যেখানে পারো যাও, যেরকম রুচি তোমাদের সেরকম জিনিস দেখো, কিন্তু এই স্পিরিচুয়াল চ্যানেলে এসে নিজেদের আহ কর্মটাকে আরো খারাপ করো না। তো এর বেশি আর আমার কিছু বলতে ইচ্ছে করলো না, যদি বা আমি মেসেজটা রিমুভ করে দিয়েছি এটা, কেননা সেটা আমার মোটেই ভাল লাগেনি, আর আমি চাইও না ওটা কেউ পড়ুক বা কিছু। কিন্তু এগুলো পড়ো না, নাই লাগতে পারে প্রোগ্রাম ভালো, ঠিক আছে দেখো না, অসুবিধে কিছু নেই, কিন্তু এই ফালতু ফালতু চারটে বাজে কথা বলো না। বাহ, খুব সুন্দর কার্ড এসছে দেখো। এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। তুমি যার কথা ভাবছো, আমি আগে ফার্স্টে একটা কথা ক্লিয়ার করে দিই, তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে, ঠিক আছে? তুমি যদি 24 ঘন্টা তার মাথায় ঘোরো, তার মনে ঘোরো, তাহলে সেও কিন্তু একই জিনিস হচ্ছে, রিফ্লেকশনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? রিফ্লেক্ট করছে, কেননা তোমরা এখানে কোনো একটা ভালো কানেকশনে আছো। তো তোমাদের ওঠা পড়া এসছে, সেসব ঠিক হবে, তোমরা দুজনই দুজনকে ঠিকঠাক হয়তো ব্যালেন্স করে নেবে। কিন্তু যেটা করবে সেটা হচ্ছে যে তোমাদের এখানে তোমার পার্টনার যেটা ভাবছে যে তুমি যাকে যেভাবে কমপ্লিট করতে পারো সেটা অন্য কেউ পারে না। আর তোমরা যেভাবে একে অপরের সঙ্গে অ্যাটাচড বলো বা মন থেকে যুক্ত, যেহেতু সোল কানেকশন, তো সেটা অন্য কোথাও থেকে হওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে তোমার পার্টনার এই সম্পর্কটাকে কোনোভাবেই ভাঙতে চায় না। আর খুব স্বাভাবিক, ব্লেসিং আমাদের যে জীবনে আসে আমরা কেউই চায় না সেটা চলে যায়। তো দেখো, এটাই বলবো যে তোমরা যেটা চাইছো, যার কাছে চাইছো, সেখানে মন থেকে সেটাই খুব ভালোভাবে তার সঙ্গে যুক্ত থাকো, দেখো কিছু না কিছু ভালো হবে। এখানে গণেশ ঠাকুর এসেছে, তার মানে তোমাদের এখানে যা কিছু খারাপ আছে সেই খারাপগুলো এবার আস্তে আস্তে কেটে যাবে। দেখো, মানুষের সময়ের পরিবর্তন হয়। তোমাদের যাদের কাছে সম্পর্কগুলো দামি, যারা খুব ভালো কানেকশনে আছে, তারা দেখবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে সম্পর্কটা ভালোর দিকে যাচ্ছে। এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, ইমোশনের কোনো কমতি নেই, একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখানে কেউ তো একা ফিল করছো ভীষণভাবে, কেন আমরা কার্ড পেয়েছি যে পুরনো স্মৃতিতে সে ডুবে আছে, কারণ তার কাছে এগুলো খুব দামি। এখানে কেউ আছে যার বৃহস্পতি খুব স্ট্রং, ঠিক আছে, যার মধ্যে অনেক জ্ঞানও আছে। এখানে কেউ আছে যে মেডিটেশন করো, বা কিছু না কিছু আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, বা তার মধ্যে আধ্যাত্মিকতা কিছু জেগেছে, ভালো, মানে যে দিকটা খুব ভালো। এখানে তোমার ডেস্টাইন কোনো কানেকশনে আছে, দেখো শিব শক্তি কার্ড আর তার সঙ্গে ডেস্টাইন কানেকশন কত মিল, দেখো চার্মের সঙ্গে, এটাই হচ্ছে এনার্জি। তো তাই জন্যই বলি, একটা ভালো এনার্জি নিয়ে যখন কথা বলি, অনেকে হয়তো মিলবে মিলবে না, সব ঠিক আছে, যারা খোলা মন নিয়ে দেখছো, এত ভালো লিখছো, বা লিখছো কি লিখছো না সেটাও পরের কথা, কিন্তু কিছু খারাপ লিখে নিজেদের কর্মগুলোকে নেগেটিভ করো না। তো সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই তোমরা কোনো ডেস্টাইন কানেকশনে আছো, ডবল কনফার্মেশন, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক সেটা চায়। তোমাদের দেখো, কেউ হর্স ইয়ারে জন্মেছো, বা কেউ খুব পার্টনারের জন্য লয়াল,
এখানে কারো খুব কিউট এনার্জি, এখানে অনেক স্পিরিট গাইড তোমাদের কাজ করছে, কিছু অ্যানিমেল স্পিরিট তোমাদেরকে সাহায্য করছে, এখানে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু হিসেবে দেখো। ডিভাইন টাইমিং কাজ করতে পারে, কিছু ডিসেম্বর মাসটা তোমাদের জন্য যদি বা দেরি আছে তাও হয়তো কারো জন্ম মাসও হতে পারে, আবার সেরকম কোনো ভালো কিছু ঘটবে সেটাও হতে পারে। ডগ ডগ এনার্জি থাকতে পারে, কেউ লয়াল, ঠিক আছে। তারপর এখানে র্যাবিট আছে, হর্স আছে, ডলফিন আছে, তো এখানে তোমাদের না বেশ কিছু, এখানে দেখো বার্ড মানে পাখি আছে, তো অতি অবশ্যই তোমাদের এখানে কিছু অ্যানিমেল স্পিরিট তোমাদেরকে গাইড করছে। হতে পারে তোমরা কোনো সময় দুটো পাখি দেখছো, কোনো সময় তিনটে পাখি দেখছো, অনেক সময় তুমি পাখিতে পাখিতে ঝগড়া করে, এগুলো সব এক একটা করে মেসেজ আসে। হ্যাঁ, এই কোথাও হয়তো গসিপ হচ্ছে তোমাদের নিয়ে, তো কন্টিনিউ দেখছো বেশ কিছু পাখিতে ঝগড়া করছে। বারবার তিনটে পাখি দেখলে জানবে যে থার্ড পার্টি কোনো সিচুয়েশন আছে। সেই থার্ড পার্টি মানে একজন ব্যক্তি হতে হবে তা নয়। দুটো প্রজাপতি দেখলে একটা সুন্দর কোনো বার্তা আসতে পারে। আবার তিনটে প্রজাপতি ঘোরাঘুরি করলে সেখানে থার্ড পার্টি থাকতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। আর কিছু না কিছু এরকম ভাবে মেসেজ আমাদের মানে প্রকৃতি দিতেই থাকে। তোমরা যেরকম ভাবে যতটুকু মনে হবে নেবে, যদি কারো জিজ্ঞাসা থাকে করবে, যদি আমার জানা থাকে আমি নিশ্চয়ই বলে দেবো। তো আজকে এই মেসেজ গুলো পেলাম, দেখো তোমাদের সাথে কতটা মিলবে, যতটা মিলবে ততটাই নিও, প্লিজ জোর করে নিও না। তার সাথে এটাই বলবো, যারা দেখছো মন থেকে দেখো, খোলা মন নিয়ে দেখো, আর যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নেগেটিভিটিতে কিচ্ছু নেই। সম্পর্ক বাঁচাতে চাইছো যারা, তারা অতি অবশ্যই পজিটিভ এনার্জির সাথে যুক্ত হয়। লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে একে অপরকে চেষ্টা করো সবটুকু পজিটিভিটি দেওয়ার, আর তার সাথে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটাও ভীষণ দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।